বিমল গোলের দিকে মনে হচ্ছে আক্রমণ হবে এবং লাভলি গোল, লাভলি গোল, অসাধারণ একটি গোল দেখলাম দুধ কুমার। বিমল পাস বাড়িয়ে দিল এবং দুধ কুমার সুন্দর একটি গোল, অসাধারণ খেলা। এই মুহূর্তে শুরু হয়েছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এদিকে আছে গাফফার একাদশ আর বিপরীতে আছে সোনারপুর। এই দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এই মুহূর্তে শুরু হয়েছে। তাপস 1996 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বল পায়ে আছে সুদীপ্ত, সেখান থেকে বিমল, এদিকে আছে গাফফার একাদশ, বল পায়ে আছে গাফফার আর বিপরীতে সোনারপুর। বল পায়ে আছে সুদীপ্ত, সেখান থেকে গাফফার, মিডফিল্ডের শট 2 নম্বর জার্সি, বিপরীতে আছে দীপঙ্কর। বল পায়ে আছে সুদীপ্ত, সেখান থেকে বল পায়ে সোনারপুরের হয়ে গৌতম, সেখান থেকে সুধাংশু। চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। বল পায় সুধাংশু সোনারপুরের হয়ে, সেখান থেকে গৌতম, আবারও বল পায় দীপঙ্কর, আবারও গৌতম, সেখান থেকে বল পায় গৌতম, বল পায় দীপঙ্কর সোনারপুরের, আবারও গৌতম, সেখান থেকে মিডফিল্ডে দীপঙ্কর এগিয়ে চলেছে, সেখান থেকে সুদীপ্ত, গাফফার একাদশের হয়ে বিমল, সুদীপ্ত, বল পায়ে আছে মিলন। তাপস 1996 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা। চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। বল পায়ে আছে দীপঙ্কর, বল পায়ে আছে দীপঙ্কর, সুন্দর খেলা দেখাচ্ছে, সেখান থেকে মিস করে দিল। বল পায়ে আছে গৌতম, সেখান থেকে দীপঙ্কর না সুধাংশু, ভালো একটি চেষ্টা চালিয়েছিল সুধাংশু। বল পায়ে আছে গৌতম, গোলের দিকে শট, মাঠের চারিদিকে অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে। দীপঙ্কর, সেখান থেকে ফাউল হয়েছে একটি। সেখান থেকে সোনারপুর মিডফিল্ডের শট, গুড হেড সুদীপ্তর, একটি বাজেভাবে ফাউল হয়েছে। বল পায়ে আছে গাফফার, সেই অভিজ্ঞ প্লেয়ার, সেখান থেকে বিমল, বল পায় মিলন, চলছে কিন্তু দুর্ধর্ষ লড়াই। সুদীপ্ত বিপরীতে দীপঙ্কর, বল পায় বিমল, সেখান থেকে গৌতম, ভালো খেলা দেখাচ্ছে সোনারপুরের হয়ে। সুধাংশু বল পায়, বল পায়ে আছে সুদীপ্ত, সুধাংশু, বিপরীত আছে বিমল। চলছে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। গোলের ফলাফল এখনও পর্যন্ত 0-0 রয়েছে। বল পায়ে আছে গৌতম সোনারপুরের হয়ে, সেখান থেকে সুদীপ্ত না, বল পায়ে আছে দীপঙ্কর। সোনারপুর ভার্সেস গাফফার একাদশ, দুটি টিমের মধ্যে দিয়ে হাড্ডাহাড্ডির ম্যাচ আমরা দেখছি। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। চারিদিকে দর্শক এই খেলাকে উপভোগ করছে। বল পায়ে আছে গাফফার, সেখান থেকে বিমল, দীপঙ্কর, সেখান থেকে লং শট, গৌতম হেডের চেষ্টা করেছিল কিন্তু বলটি পেল না। সেখান থেকে বিমল গোলের দিকে এগিয়ে চলেছে।
সেখান থেকে সুধাংশু, বিমল প্রতিহত করছে, সেখান থেকে দীপঙ্কর সোনারপুরের হয়ে দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে গোলের দিকে শট, এবং দড়ির ওপর দিয়ে গেলে কিন্তু পেনাল্টি হবে। একটি করে সুযোগ, আরও একটি ভুল করলে কিন্তু পেনাল্টি শট। বল পায়ে আছে সুদীপ্ত, এগিয়ে চলেছে, বল পায়ে আছে বিমল, গোলে শট, জোরালো শট ছিল কিন্তু দর্শকের দিকে। বল পেয়ে আছে সুদীপ, দেখা যাক গোল হবে কিনা এখান থেকে। বিমল, এবং এই মুহূর্তে গোলের ফলাফল 0-0। রেফারি মশাই লম্বা বাঁশি, হাফ টাইম হয়েছে। খেলাটি চলছে তেঁতুলতলা, চুনাখালী তেঁতুলতলা 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ এই মুহূর্তে প্রথম রাউন্ডের হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে। গাফফার বল পায়, সেখান থেকে দুধ কুমার, গাফফার একাদশের হয়ে ভালো প্লেয়ার। হাফ টাইমের পরবর্তী অংশ চলছে। বল পায়ে আছে গাফফার একাদশের হয়ে বিমল, সেখান থেকে দুধ কুমার না সুধাংশু, বল পায়, বিপরীতে আছে দুধ কুমার। দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখছি। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে। গোলের ফলাফল এখনও পর্যন্ত 0-0 রয়েছে। সেখান থেকে মিডফিল্ডে সুধাংশু, বল পায় দুধ কুমার, বল নিয়ে এগিয়ে চলেছে সুধাংশু সোনারপুরের হয়ে। সেখান থেকে গৌতম, দেখা যাক বল ধরে লড়াই চালিয়ে যেতে পারে কিনা, মিস করে দিল। বল পায়ে আছে গোলকিপার আছে গাফফার, শট করছে বিমল, সেখান থেকে দুধ কুমার। দুটি টিমের মধ্য দিয়ে একটি কিন্তু দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখছি। প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, বল পায়ে আছে গাফফার, সেখান থেকে সুদীপ্ত ভালো খেলা দেখাচ্ছে। খেলাটি চলছে চুনাখালী তেঁতুলতলা 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, গোলের ফলাফল 0-0 রয়েছে। বল পায়ে আছে দীপঙ্কর, দেখা যাক এই ম্যাচে কারা গোল করে তাদের আধিপত্য বজায় রাখে। বল পায় বিমল, দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে গৌতম, দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা। গৌতম সোনারপুরের হয়ে, সেখান থেকে আবারও দীপঙ্কর এগিয়ে চলেছে, বিপরীতে আছে বিমল। একটি হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা দেখছি। বল পায় আছে সুধাংশু, সেখান থেকে লং শট, গৌতম চেষ্টা চালিয়ে গিয়েছিল হেড দেওয়ার, সেখান থেকে দুধ কুমার, আবারও গৌতম, সুধাংশু, সুধাংশু বারে বারে কিন্তু সুন্দর সুযোগ তৈরি করছে সুধাংশু, এবং সুন্দর খেলা দেখাচ্ছে সোনারপুর। দুধ কুমার, সেখান থেকে বিমল, গোলের সুযোগ, বল নিয়ে এগিয়ে চলেছে গোলকিপার সোনারপুরের, সেখান থেকে সুদীপ্ত, একটি দুর্ধর্ষ ম্যাচ কিন্তু আমরা দেখছি। দুটি টিম তারা কিন্তু তাদের আধিপত্য বজায় রাখার জন্য তাদের লড়াই অব্যাহত রেখেছে। গোলের ফলাফল এখনও পর্যন্ত 0-0 রয়েছে। এই ম্যাচে প্রথম কারা গোল করে এবং জয়লাভ করে দেখা যাক। বল পায় আছে সুদীপ্ত, সেখান থেকে বিমল, সুদীপ্ত এগিয়ে চলেছে, লড়াই চলছে। গৌতম, বল পায় সোনারপুর,
7 নম্বর জার্সি পরিহিত গৌতম, সেখান থেকে বিমল, সেখান থেকে জোরালো শট, বল পায় গৌতম। দুটি টিম কিন্তু চমৎকার খেলা দেখাচ্ছে। প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ, চারিদিকে দর্শক এই খেলাকে কিন্তু সুন্দরভাবে উপভোগ করছে। বিভিন্ন প্রান্ত থেকে মাঠের সব দিকে কিন্তু দর্শকরা এই সুন্দর খেলাকে আনন্দ, সুন্দর খেলা চলছে। বল পায় আছে দুধ কুমার, সেখান থেকে বিমল, একটি লং শট, বল পায় আছে সুদীপ্ত, গৌতম, সেখান থেকে দীপঙ্কর, গোলের দিকে কিন্তু সুযোগ তৈরি করছে গৌতম, ভালো শট বাড়িয়ে দিয়েছিল, এবং একটি পেনাল্টি শটের সুযোগ পেয়েছে গাফফার একাদশ। দেখা যাক, সেখান থেকে অনেক বাইরে, এই সুযোগকে তারা মিস করে দিল। সেখান থেকে বল পায় 9 নম্বর জার্সি পরিহিত দীপঙ্কর সোনারপুরে হয়, কিন্তু সুন্দর খেলা দেখাচ্ছে কিন্তু, এবং বারে বারে সুন্দর গোলের সুযোগ তৈরি করছে। সেখান থেকে গুড হেড সুধাংশু, ভালো খেলা দেখাচ্ছে সোনারপুরের হয়ে। বল পায় আছে বিমল, সেখান থেকে গৌতম, বিমল গাফফার একাদশের হয়ে, সেখান থেকে গৌতম দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে। দেখা যাক এখান থেকে গোল আসে কিনা। বল পায় আছে আবারও, সেখান থেকে সুধাংশু, সুন্দর ছন্দে আছে, দীপঙ্করকে বাড়িয়ে দিল শট, আবারও সেখান থেকে সুধাংশু গোলের দিকে, এবং গাফফার উড়ে গিয়ে হেড। সেখান থেকে গৌতম সোনারপুরে হয়ে কিন্তু দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে। বল পায় এগিয়ে চলেছে গাফফার একাদশ, আবারও বল পায় গৌতম, সেখান থেকে সুধাংশু, বল পায় বিমল, গোলের দিকে মনে হচ্ছে আক্রমণ হবে, এবং লাভলি গোল, অসাধারণ একটি গোল দেখলাম দুধ কুমার দার পা থেকে গাফফার একাদশের হয়ে। দুধ কুমার বাবু সুন্দর একটি গোল করলো গাফফার একাদশের, এবং গোলের ফলাফল 1-0, সোনারপুর 0 বিপরীতে গাফফার একাদশ 1। সেখান থেকে বল পায় সুধাংশু, সুন্দর ছন্দে আছে, ভালো খেলা দেখাচ্ছে, আবারও দীপঙ্করকে পাস, সেখান থেকে দুধ কুমার, সেখান থেকে লং শট গৌতম। সোনারপুরের হয়ে কিন্তু যথেষ্ট ভালো খেলা দেখাচ্ছে গৌতম, বেশিরভাগ বলে আধিপত্য বজায় রেখেছে। এদিকে আছে গাফফার একাদশের গোলকিপার আছে গাফফার, দেখা যাক তার টিমকে শেষ পর্যন্ত জয় এনে দিতে পারে কিনা। গোলের ফলাফল 1-0, গাফফার একাদশ 1 বিপরীতে সোনারপুর 0। ফুটবল অনিশ্চিতের খেলা, কখন কি হয়ে যায় বলা যায় না। বল পায় আছে দুধ কুমার, চারিদিকে অনেক দর্শক, সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে খেলা। সেখান থেকে দীপঙ্কর বল পায় এগিয়ে চলেছে গোলের দিকে, দেখা যাক সমতা ফিরিয়ে আনতে পারে কিনা। সেখান থেকে গোলকিপার, দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু একটি সুন্দর আমি লাইভ করছিলাম, ওইটা ভেঙে দিল। হ্যাঁ
নে 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 নে। বল পাই দীপঙ্কর, ভালো খেলা দেখাচ্ছে কিন্তু সোনারপুরের হয়ে। সেখান থেকে মিডফিল্ডে পাস, গোলকিপার না, মিস করে দিল। ওদিকে গাফফার একাদশের কিন্তু অভিজ্ঞ গোলকিপার গাফফার শট করছে এবং সাথে সাথে হাফ টাইম, গোলের ফলাফল 1-0। সরি, এই মুহূর্তে খেলাটি সম্পূর্ণ হলো 1-0 গোলে জয়লাভ করলো গাফফার একাদশ।